নমস্কার দর্শক, আপনারা দেখছেন শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে। সঙ্গে রয়েছে আমি তমাল গোস্বামী। আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আমরা আমাদের এই চ্যানেলে। আজকে 1,06,00,000 টাকার গাড়ির উদ্বোধন করেন শিলচর মিউনিসিপ্যালিটিতে ভারতের কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী পবিত্র মার্গেরিটা। উনি জানান যে এতে শিলচর শহরের আবর্জনা নিষ্কাশনে অনেক উন্নতি হবে এবং উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং বিজেপির কাছাড় জেলার সভাপতি বিমলেন্দু রায় মহাশয় এবং তৎসঙ্গে ছিলেন বিজেপি কর্মীরাও, প্রত্যেকেই উপস্থিত ছিলেন এখানে। শিলচর মালিনী বিলে আজ দুপুর 2:30 থেকে জল ঢুকতে শুরু হয় এবং প্লাবিত হয় বহু অঞ্চল। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমাদের এই ফুটেজের মধ্যে। আতঙ্কিত রয়েছেন সাধারণ জনজীবন যারা রয়েছেন এখানে, কারণ জলটি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বলেও জানা গেছে। স্থানীয়রা এমনটাই জানিয়েছেন। সেটি কোন জল আমরা বলতে পারছি না, কারণ ঘাগড়া নদীর জলই হতে পারে, এছাড়া কোনো জল নয়। শিলচর শহরে আজকে বিকাল থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টিপাত এবং এই বৃষ্টিপাত আজকে সমস্ত রাত্র রয়েছে বলেও আমরা জানতে পেরেছি। এবং এই বৃষ্টিপাত যদি না থামে বা যদি এইভাবেই পড়তে থাকে, তাহলে আগামীকাল সকালবেলা দেখবেন আপনারা শিলচর শহরের অনেক অঞ্চল কৃত্রিম বন্যায় প্লাবিত হয়ে যাবে। যেমন সোনাই রোড, লিঙ্ক রোড, ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, বিলপার পদ্মনগর ইত্যাদি অঞ্চল ইতিমধ্যেই সেই যে কৃত্রিম বন্যা জমা জলে যে সমস্যা সেটাতে ভুগবেন সেই সমস্ত নাগরিক যারা রয়েছেন, জনজীবন যারা রয়েছেন এত সমস্ত অঞ্চলে। কারণ বৃষ্টিতে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। জানি না আমি কতটুকু ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন, কিন্তু বৃষ্টিতে অতি ভারী বৃষ্টিপাত এবং কত সময় চলবে সেটাও বলা মুশকিল। হয়তো আজকের আপডেট অনুযায়ী সারা রাতও চলার কথা, তবে এত ভারী নাও হতে পারে, হালকা থেকে হালকা হতে পারে, বা কোনো সময় নাও থাকতে পারে বৃষ্টিপাত, কিন্তু আবার আসতে পারে। মানে আজকের সারাদিনের আবহাওয়ার যা আপডেট রয়েছে, সারা রাত্রের যেটা আপডেট রয়েছে সেটাও হচ্ছে গিয়ে যে বৃষ্টি থাকবে। কারণ 9 জুলাই আমরা আগেও আপনাদেরকে 3-4 দিন আগেও আমরা বলেছিলাম আপনাদেরকে যে 7 থেকে 9 জুলাই আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের অনেকগুলো জায়গাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং হালকা মাঝারি বর্ষণের আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিয়েছিল যে এরকম হতে পারে বর্ষণ, অতি ভারী বর্ষণ। আপনারা জানি না ক্যামেরাতে শব্দগুলো শুনতে পারছেন কি না, কারণ আমি এই মুহূর্তে ওই জায়গাতেই রয়েছি যেখানে বৃষ্টিটা হচ্ছে। ফুটেজটা ওই সময়েরই যখন বৃষ্টিতে আমি ছিলাম। আমরা চাই প্রতিটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে। তো আপনারা যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে আপডেট থাকবেন আগামী ভিডিওটি পাওয়ার জন্য। কারণ আপনারা যদি কমেন্ট করে জানান আমাদেরকে যে আপনারা কোথা থেকে দেখছেন, তাহলে আমরা প্রতিটা কমেন্টেরই উত্তর দিতে চাই এবং আমাদের অনেক ভালো লাগে। আর যদি ভিডিওটিকে লাইক করেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তাহলে আমাদের আগামী আপডেটটিও আপনারা পাবেন, যথাযথভাবে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।